মানুষ কেন মিথ্যা ঈশ্বর তৈরি করে? আমরা যদি বাইবেলের দিকে তাকাই, দেখি যে ইতিহাস জুড়ে মানুষ প্রায়ই প্রকৃত ঈশ্বরকে ফেলে দিয়ে মিথ্যা ঈশ্বরের পিছনে ছুটেছে। বাইবেল ভিত্তিকভাবে বিশ্লেষণ করলে দেখা যায় এর পিছনে আছে মানুষের স্বভাব, পাপপূর্ণ মনোভাব এবং আত্মনির্ভরতার প্রবণতা। এর কিছু গুরুত্বপূর্ণ কারণ তুলে ধরা হলো। প্রথমত, নিজের ইচ্ছা মতো ঈশ্বর তৈরি করার চেষ্টা। বাইবেল বলে মানুষ নিজেদের বিজ্ঞ বলে পরিচয় দিলেও তারা আদতে মূর্খ। তারা চিরজীবী ঈশ্বরের গৌরব করার পরিবর্তে নিজেদের তৈরি কিছু উপাসনা করে। প্রকৃত ঈশ্বরের পবিত্রতা ও কর্তৃত্ব অনেকের কাছে অস্বস্তিকর মনে হয়। মানুষের পাপপূর্ণ প্রকৃতি সব সময় চায় এমন এক ঈশ্বর যাকে সে নিয়ন্ত্রণ করতে পারবে, যাকে সে পরিচালনা করতে পারবে, যার নিয়ম হবে কঠিন নয়, যার কাছে রিপোর্ট দিতে হয় না, যার কাছে নিজের কাজের কৈফিয়ত দিতে হয় না। তাই মানুষ নিজের সুবিধা মতো মিথ্যা ঈশ্বর বানিয়ে ফেলে। অর্থ, খ্যাতি, ক্ষমতা, প্রতিমা, এমনকি নিজেকে পর্যন্ত। দ্বিতীয়ত, সত্য ঈশ্বরের পথ কঠিন মনে হওয়া। মথি 7 অধ্যায় 13 থেকে 14 পদে লেখা আছে, সংকীর্ণ দরজা দিয়ে সেই পথে প্রবেশ করো যে পথ স্বর্গের দিকে নিয়ে যায়, আর যে পথ ধ্বংসের দিকে নিয়ে যায় তার দরজা প্রশস্ত, পথ ও চওড়া, বহু লোক সেই পথেই চলেছে। কিন্তু যে পথ জীবনের দিকে গেছে তার দরজা সংকীর্ণ আর পথ ও দুর্গম, অল্প লোকেই তার সন্ধান পায়। প্রকৃত ঈশ্বর আমাদের পবিত্রতা, অনুশোচনা, আত্মসমর্পণ এবং সত্য অনুসরণ করার আহ্বান জানায়। কিন্তু অনেকেই চায় সহজ পথ, যেখানে বিচার নেই, পবিত্রতার দাবি নেই। তখন মানুষ নিজের আরামের জন্য বিকল্প ঈশ্বর তৈরি করে। এর থেকে আমরা বুঝতে পারি মানুষ স্বনির্ভর হওয়ার চেষ্টা করছে। সন্তানরা বাবা মার প্রতি যেমন বাধ্য নয়, ঠিক তদ্রূপ মানুষও ঠিক সৃষ্টিকর্তার বাধ্য নয়। এখনকার সন্তানরা চায় তার বাবা মাকে তারা যা বলবে তাই শুনে চলবে। যাই ভুল করুক না কেন বাবা মা কিছু বলতে পারবে না। যদি বলে তাহলে তারা আলাদাভাবে জীবনযাপন করবে। ঠিক তদ্রূপ ঈশ্বর যখন বললেন তোমাদের কুকর্ম ত্যাগ করো, ভুল পথ ত্যাগ করো, তখন তারা ঈশ্বরের বাধ্য হচ্ছে না। তখন তারা নিজেদের জন্য বিকল্প ঈশ্বর তৈরি করার চেষ্টা করছে। আর তারা ভাবছে ঈশ্বর আমাদের যেমন সৃষ্টি করেছে আমরাও এক নতুন ঈশ্বর সৃষ্টি করব, তাকে আমরা যেমন বলবো সে তেমন চলবে। ঈশ্বর যেমন বলবে আমরা তেমন চলবো না, আমাদের কথায় ঈশ্বর উঠবে আর বসবে। তৃতীয়ত, চোখে দেখা কিছু উপাসনা করার বাসনা। রোমিও 1 অধ্যায় 21 থেকে 23 পদে উল্লেখ আছে, তাহারা জ্ঞানে অন্ধ হইয়াছে, অনন্ত ঈশ্বরের গৌরবকে পরিবর্তন করিয়াছে। যখন মানুষ সত্যকে উপেক্ষা করে তখন আত্মিক অন্ধকার এসে পড়ে। তখন মিথ্যা ঈশ্বরকেই তারা সত্য বলে ধরে নেয়। মানুষ সব সময় দেখার মতো, ধরার মতো নিজের বানানো কিছু উপাসনা করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। যেমন মোশি যখন পাহাড়ে সত্য ঈশ্বরের কাছে 10 আজ্ঞা আনতে গিয়েছিলেন, তখন ইসরায়েলিরা সত্য ঈশ্বরের আজ্ঞার অপেক্ষায় না থেকে
স্বর্ণ দিয়ে এক গরুর মূর্তি তৈরি করে বলল, এই হলো তোমাদের ঈশ্বর। ইসরায়েল জাতিকে মিশরের দাসত্ব থেকে যে ঈশ্বর বার করে আনলো, যে ঈশ্বর লোহিত সাগর দুই ভাগে বিভক্ত করে পার করে নিয়ে এলো, যে ঈশ্বর স্বর্গ থেকে মান্নার খাবার ফেলে দিল, যে ঈশ্বর তাদেরকে কোরআন দেশে নিয়ে যাচ্ছে, সেই ঈশ্বরের উপরে নির্ভরশীল না থেকে, ঈশ্বরের অস্তিত্বের উপরে নির্ভরশীল না থেকে তারা সেই ঈশ্বরকে মূর্তির মধ্যে খোঁজার চেষ্টা করতে লাগলো। আর তারা নিজেদের কল্পনা মতন ঈশ্বরের এক মূর্তি নির্মাণ করলো, আর তার কাছে ইসরায়েল জাতি মাথা নত করলো। তাই খ্রিস্টের প্রিয় বন্ধু, এখনো কিছু মানুষ আছে যারা চোখে দেখা কিছু উপাসনা করার জন্য মনের মধ্যে বাসনা নিয়ে ঘুরছে। এই জগৎ সংসারে এর পরের থেকে একের পরে এক বিভিন্ন মূর্তি এই পৃথিবীতে এসেছে, যেগুলো চোখে দেখা যায়। আর তাই মানুষ ঈশ্বরের আজ্ঞার উপরে, অস্তিত্বের উপরে নির্ভরশীল না থেকে এই পৃথিবীতে ঈশ্বরের মূর্তি বানানো শুরু করে দিয়েছে, যে মূর্তিকে তারা তাদের ইচ্ছা মতন পরিচালনা করতে পারে। এখন এই সমাজে অনেক মানুষ যিশুর মূর্তি করে পূজা করছে, মরিয়মের মূর্তি করে পূজা করছে, ঈশ্বরের মূর্তি করে পূজা করছে, কিন্তু ঈশ্বর নিরাকার। ঈশ্বর আমাদের মূর্তি তৈরি করতে বলেননি। ঈশ্বর আমাদেরকে তার কাছে আমাদের অন্তরকে নিয়ে যেতে বলেছেন, যাতে আমরা প্রতিনিয়ত ঈশ্বরকে স্মরণ করি, আমাদের হৃদয়ে তাকে স্থান দিই, তার বাক্যের দেখানো পথে চলি। আমরা আমাদের জ্ঞানের উপরে নির্ভরশীল না হয়ে যেন আমরা ঈশ্বরের জ্ঞানের উপরে নির্ভরশীল হই। ঈশ্বর আমাদের জীবনে এটাই চান। চতুর্থত, সাংস্কৃতিক ও পারিবারিক প্রভাব। অনেকেই জন্ম থেকে দেখে এসেছে মিথ্যা উপাসনা, প্রতিমা অথবা ভ্রান্ত ধারণা, এসব তাদের মনে গেঁথে যায়। বাইবেল আমাদের ডাকছে এসব মিথ্যা ছেড়ে সত্য ঈশ্বরের দিকে ফিরে আসতে। অনেকেই হয়তো ভাবছেন প্রতিমা পুজো মানে যিশুর মূর্তি পূজা করা নয়। অনেকেই হয়তো ভাবছেন প্রতিমা পুজো মানে মরিয়মের মূর্তি পূজা নয়। কিন্তু খ্রিস্টের প্রিয় বন্ধু, আমাদের জীবনে এই ভ্রান্ত ধারণাকে দূর করতে হবে। প্রতিমা পূজা মানে আমাদের জীবনে যে কোনো মূর্তি হোক না কেন, যিশুর মূর্তি হলেও তাকে যেন আমরা পুজো না করি। ঈশ্বর চান আমরা যেন তার আজ্ঞাকে মানি, তার আত্মার বাধ্য হই, তার আজ্ঞার বাধ্য হই। আমাদের মন থেকে এই ভ্রান্ত ধারণাটাকে দূর করতে হবে। অনেকেই ভাবেন যিশু তো পৃথিবীতে ক্ষমা করতে, তাই আমি যাই পাপ করি না কেন জীবনের শেষ প্রান্তে এসে বলবো, ও প্রভু যিশু আমাকে ক্ষমা করে দাও। এই ধারণাটাও মিথ্যা, এই ধারণাটাও ভ্রান্ত। তাই আপনি আপনার ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসুন। পঞ্চমত, শয়তানের প্ররোচনা। 2 করিন্থীয় 4:4 লেখা আছে, এই জগতের ঈশ্বর অর্থাৎ শয়তান অবিশ্বাসীদের মনকে অন্ধ করে রেখেছে। শয়তান মানুষকে সত্য থেকে দূরে সরিয়ে রাখে, যেন তারা মিথ্যা ঈশ্বরের পিছনে ছোটে। এই পৃথিবীতে মিথ্যা ঈশ্বর বলতে অর্থ, টাকা পয়সা, রূপ, যৌবন এবং মূর্তি পূজা। আর শয়তান প্ররোচনা দেয় আমরা যেন এই সমস্তের পিছনে ছুটি, আমরা যেন সত্য ঈশ্বরকে জানতে না পারি। পরিশেষে বলতে চাই, মানুষের মিথ্যা ঈশ্বর তৈরির কারণ হলো তারা সত্য ঈশ্বরের পবিত্রতা ও কর্তৃত্বের কাছে আত্মসমর্পণ করতে চায় না। তারা এমন এক ঈশ্বর চায় যে তাদের ইচ্ছা পূরণ করবে, কিন্তু তাদের
বদলাতে বলবে না, কিন্তু কেবল সত্য ঈশ্বরই পারেন আমাদের রক্ষা করতে এবং চিরন্তন জীবনের পথ দেখাতে। আমাদের সৃষ্টি করেছেন এমন একজন সত্য, জীবন্ত ও প্রেমময় ঈশ্বর, যিনি পবিত্র, ন্যায়পরায়ণ এবং দয়ালু, যিনি পাপের জন্য তার একমাত্র পুত্র প্রভু যিশুকে ক্রুশে দিলেন, যাতে আমরা চিরন্তন জীবন পাই। আপনি কি আজ সেই মিথ্যা ঈশ্বরগুলোকে ত্যাগ করে যিশু খ্রিস্টকে হৃদয়ে গ্রহণ করবেন, নাকি মিথ্যা ঈশ্বর তৈরি করবেন? ঈশ্বর আপনাকে মঙ্গল করুন।